এমন একটা সময় আসবে যে সময়তে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। মুসলমানদের উপরে যখন ছুরি চালানো হবে, কাটাকাটি মারামারি হবে, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ঠিক ওই সময়তে আমার রাসূল বললেন, খবরদার তোমরা দল থেকে বিচ্ছিন্ন হবে না, তোমরা দল থেকে বিচ্ছিন্ন হবে না, তোমরা দল থেকে বেরিয়ে যাবে না, তোমরা সকলে একে একে জামাতবদ্ধ হয়ে থাকবে, জামাতের সাথে থাকবে, তোমাদের লিডার বানাবে, যে নেতৃত্ব দেবে ওই লিডারের সাথে তোমরা একে অপরে একেবারে সুন্দরভাবে লিডারের সাথে তোমরা নেতৃত্ব মেনে তাদের পাশে দাঁড়িয়ে থাকবে। দেখতে পাওয়া যায় আর সমাজের ভিতরে আজ যে লিডার যে তোমার সম্মুখে নেতৃত্ব দেয় ওই লিডারটা সৎ হতে হবে, ওই লিডারটা মিথ্যাবাদী হলে হবে না। কিন্তু সমাজে দেখতে পাওয়া যায় এমন লিডার আছে এসব চিটিংবাজ, মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, ওদের সম্মুখে আজ আমার সমাজে যুবকগুলো এগিয়ে যাওয়ার জন্য এই যুবকদের জীবনটা পুরোপুরি নষ্ট, যুবকদের জীবন পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এরা এখনো পর্যন্ত বোঝে না সত্য এমন একটা জিনিস, এটাকে প্রতিষ্ঠিত করতে গেলে মার খেতে হবে, রক্ত ঝরবে, এমনকি তোমাকে অনেক হুঁশিয়ারি, অনেক হুমকি, অনেক বাধা, অনেক জায়গাতে তোমাকে অ্যাটাক করে তোমাকে অপমান করা হবে, তারপর সত্য থেকে দূরে সরে থাকা যাবে। সাহাবায়ে কিরামদের যুগে যুগে, সাহাবায়ে কিরামদের যুগে তাদের উপরে কম বাধা এসেছিল নাকি? সব জায়গাতে তাদেরকে অ্যাটাক করেছিল। রাতের বেলা মক্কা থেকে মদিনায় যাবে, সেখানে অ্যাটাক করছে রাসূলের সাহাবায়ে কিরামেরা নির্বিধায় নির্ভয়কে হাতে করে নিয়ে মক্কা থেকে মদিনায় সফরে যাচ্ছে। মক্কায় থাকা যাবে না, মক্কায় থাকা যাবে না, মক্কা থেকে এমন করে রাতের অন্ধকারে চলে যাচ্ছে। মক্কা থেকে বার হয়ে গেলেন, মদিনায় যাচ্ছেন। মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবায়ে কিরামেরা তারা বলেছিল, আল্লাহ রাসূল আপনার সাহাবাদেরকে নিয়ে চলে আসুন। শুনে দেখেনি আল্লাহ নবীকে যখন মদিনার সাহাবায়ে কিরামেরা মেসে দিলেন, ওয়া মা সাবারা ওয়া মা সারিসঙ্গীরা, ও রাসূলের সাহাবারা আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনি মক্কা থেকে মদিনায় চলে আসুন। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছিলেন, এ বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আর মক্কার জমিনে আর থাকা যাবে না বাবা, সিধা মক্কা থেকে মদিনার জমিনে চলে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মক্কা থেকে যে মদিনায় যাব, মক্কার কি সমস্যা আপনি একটু বলুন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আমার সাহাবা আবু বকর, মক্কায় আর থাকা যাবে না, মদিনার জমিনে চলে যেতে হবে। তবে আমি আবু বকর মদিনায় যাওয়ার আগে হলো আপনি কোন সময়তে মদিনায় যাবেন সেটা তো আপনি আমাকে বললেন না। আল্লাহ নবী ওই সময়তে বলেছিলেন, বাবাজি আবু বকর, মক্কা থেকে মদিনায় যাব, কিন্তু রাত এখনো ঠিক হয়ে নাই, তবে কবে যাব অবশ্যই তোমাকে বলবো, কবে যাব অবশ্যই আমি তোমাকে বলবো। আবু বকর সিদ্দিক সেই দিনটি খবরটা পেয়ে বাড়িতে গিয়ে আর ঘুম নাই, জেগে আসেন, দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন, কখন আমার নবী এসে ডাক দেয়। ওই সময়তে আমন করে দেখতে পাওয়া যায় হিজরতের রাতে আল্লাহ নবী হিজরতের রাতে আবু বকরের দরজার সম্মুখে এসে হাজির। আবু বকরের দরজার সম্মুখে এসে বললেন, বাবাজি আবু বকর,
বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার কি জানা আছে আমি তোমার কাছে একটা কথা বলেছি না? হযরত আবু বকর সমাজে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যেই দিন থেকে মক্কার জমিন ছেড়ে মদিনা জমিনে যাবেন বলেছিলেন হুজুর, সেই দিন থেকে আমি একটা রাত বিছানায় পিঠ ঠেকাই না। সেই দিন থেকে হুজুর আমি একটা রাত বিছানায় পিঠ ঠেকাই না হুজুর, আমি সব সময় জেগে আছি, কখন আমার নবী এসে ডাক দেয়। ওই সময়তে আবু বকর সিদ্দিক রাসূল ডাকলেন, আল্লাহ নবী আবু বকর ঘরের ভিতরে প্রবেশ করে এই সময়তে আবু বকরের বিবিকে বললেন, আবু বকর স্ত্রীকে জানালেন, এমন করে দেখতে পাওয়া যায় আবু বকর মেয়েকেও বলেছিলেন, আমার মেয়ে আসমা তাড়াতাড়ি নাস্তাখানা তৈরি করে দাও, আর মক্কা জমিনে আর থাকবো না, আমরা এমন করে মদিনার জমিনে চলে যাব। কেন আব্বা জান মদিনাতে কেন যাবেন বলুন? ওই সময়তে আবু বকর বলেছিলেন, আমার মেয়ে আসমা শুনে রেখে দাও, আজ আমরা ইসলাম কবুল করেছি বলে আমাদের উপরে জুলুম হতে অত্যাচার হচ্ছে, আমরা মক্কাতে আর থাকবো না, আমরা এমন করে মদিনার জমিনে চলে যাব। রাসূলের সঙ্গী হয়ে আবু বকর মরুভূমির উপর দিয়ে যেতে লাগলো। ওই মরুভূমির এত পাহাড়, ওই পাহাড়ের উপরে যখন হাঁটতে লাগলো, আল্লাহ রাসূলের সামনে আবু বকর পিছনে, বাবা আবু বকর দেখতে পায়, আবু বকর দেখতে পায়, আবু বকর পিছন দিকে তাকায়, সামনের দিকে তাকায়, রাসূলুল্লাহকে সম্মুখে করে নিয়ে আমার নবী যখন সামনে যায় এমন করে দেখতে পাওয়া যায় রাসূলের সম্মুখে দেখা যায়, রাসূলের সম্মুখে উঁচু উঁচু পাথরগুলো আমার নবীর পায়েতে ফুটে যায়। হযরত আবু বকর ওই সময় পিছনের দিকে তাকায়, না জানি মক্কাতে কোনো দুশমনেরা হয়তো আমার রাসূলুল্লাহর উপরে আঘাত করবে, আক্রমণ করবে। আবু বকর আমার রাসূলকে গায়ে দিয়ে নিয়ে একবার সামনের দিকে তাকায়, একবার পিছনের দিকে তাকাতে লাগলেন। আবু বকর এইভাবে আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে এমন করে একটা গুহার ভিতরে প্রবেশ করে রাত থেকে যাপন করে মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে গেলেন। মদিনার সাহাবারা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মদিনা আসবেন বলেছেন, আপনি মদিনায় চলে আসুন। মক্কা সাহাবাদের জুলুম, মক্কা সাহাবাদের অত্যাচারকে আমরা সহ্য করতে পারি না, হুজুর আপনি সেটা মদিনা জমিনে চলে আসুন। মক্কায় থাকা লাগবে না, মক্কায় থাকতে হবে না, ওই মক্কা জমিনে যদি আপনি ছেড়ে মদিনায় আসেন, আপনার জন্য কি প্রয়োজন আছে, আপনার সাহাবাদের জন্য কি প্রয়োজন আছে হুজুর, আমরা সব কিছুর ব্যবস্থা কি আমরা করে দেব। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা মদিনা সাহাবাদের চিড়িখানা পেয়ে আর দাঁড়ালেন না, এমনি ভাবে তারা মদিনার জমিনে যেতে লাগলেন। এত কষ্ট করে নিয়ে গিয়ে মদিনার জমিনে যখন তা যেতে লাগলেন, মদিনার জমিনে যাওয়ার পর মদিনার সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সাহাবাদেরকে এত সুন্দরভাবে গ্রহণ করে নিলেন। রাসূলের সাহাবাদেরকে গ্রহণ করে নিয়ে মদিনার জমিনে টোটাল জিন্দেগিটা রাসূলুল্লাহর জন্য শান্তি আর শান্তিময় হয়ে গিয়েছিল, শান্তি আর শান্তিময় হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের রাসূল হাজির মদিনায়, এত শান্তি আর শান্তি। রাসূল মক্কার জিন্দেগির ভিতরে সামান্য এমন করে 10 বছর যখন ইসলামের দাওয়াত দিয়েছে, মাত্র সীমিত কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু মদিনার জিন্দেগিতে মাত্র 13 বছরের ভিতরে দেখতে পাওয়া যায় এত বেশি সংখ্যক মানুষ মুসলমান হয়েছে। মক্কায় 10 বছর, মদিনায়
মক্কায় 13 বছর, মদিনা 10 বছরে এমন করে বিশাল পরিমাণে মানুষের দ্বারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। তারা বলেছিল যে মক্কার জমিন থেকে একজন আদর্শবান নবী এসেছে, সেই নবীর কথাকে আমরা গ্রহণ না করে থাকতে পারি না। মদিনার সকল মানুষেরা দলদলে এসে আমার রাসূলের এমন করে কদমে পড়ে লুটিয়ে গিয়ে রাসূলুল্লাহর প্রেমে পড়ে তারা নিজেরা জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজেদের জীবনকে ভালোবেসে নিয়ে আমার রাসূলকে আপন করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জুড়ে সুবহানাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রেমিক যারা হয় তারাই তো বোঝে, তারাই বোঝে। এ নওজওয়ানেরা, এক আশিকের ঘটনা। ওই আশিকটা প্রতিদিন দুরূদ শরীফ পড়ে, আমার রাসূলুল্লাহর প্রেমে দুরূদ শরীফ পড়তে লাগে। আমার নবীকে দেখবেন, আমার নবী পাককে না দেখলেও ওই আশিকের মনে যন্ত্রণা দূর হয় না। এমন সময় দেখতে পাওয়া যায় ওই আল্লাহর নবী পাকের আশিকটা দুরূদ শরীফ পড়ে নিয়ে রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন, দেখতে পাওয়া যায় স্বয়ং রাসূলুল্লাহর দিদারটা নসিব হয়ে গেছে। আল্লাহ নবী ওই সময়তে আশিককে বললেন, বাবা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে মানুষকে সমস্ত রকম খারাপ কর্ম থেকে তাদেরকে বিরত থাকতে বলো, কারণ আমি নবী আমার উম্মত-উম্মতানিরা যখন পৃথিবীর জমিনে তারা যখন গুনাহ করে, গুনার কাজে লিপ্ত হয়, আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে শুয়ে শুয়ে কষ্ট পাই, কারণ আমার উম্মত-উম্মতানিদের জন্য আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে শাফাত না করা পর্যন্ত জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। এইজন্য রাসূল বলছে, যারা আমার উম্মত-উম্মতানিদেরকে বলো তারা যেন দুনিয়ার জমিনে সমস্ত রকম শয়তানি কাজ ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার সমাজে এই রকম ওয়াজ করলে কজন আর শুনে? এখন সব নাটকের মঞ্চ হয়ে গেছে, ওয়াজ নসিহত যেন মনে হয় বিশাল একটা যাত্রা ফাংশনের স্টেজ হয়ে গেছে। তাছাড়া মানুষ কিছু বুঝতে চায় না। যত সব বানানো কিসসা কাহিনী গল্প বললে এগুলো ভালো, কিন্তু ওয়াজ নসিহত শুনবে কিভাবে? হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আমার নবী পাককে কত বড় নিয়ামত করেছেন, যে রাসূলুল্লাহকে এত বড় দরজা দিয়েছেন, সেই নবী পাককে যারা ভালোবেসেছেন জান ও প্রাণ দিয়ে, তাদেরকে আমার আল্লাহ দুনিয়া জমিনে সর্ব জায়গাতে আরো দরজাকে বুলন্দ করে দিয়েছেন, আলা করে দিয়েছেন। কিন্তু দুনিয়া জমিনে যারা রাসূলুল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, আমার নবীর আদর্শকে নেয় না, আমার নবী যে লিডারশিপ করেছিলেন সেই লিডারশিপের কথাটা মানতে চায় না, আজ দুনিয়ার জমিনে মানুষ ভুকা অবস্থায় থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে। কিন্তু একদল মানুষ এই ক্ষুধার্ত অবস্থায় মানুষকে তারা মারতেও চায়, কিন্তু আরেকদল মানুষ তারা এই ক্ষুধার্ত মানুষকে তারা খাদ্য দিয়ে সমাজের বুকে তাদেরকে পুনরায় থাকার অধিকার দেয়। এইরকম মানুষ যখন সৎ কথা সমাজে তুলে ধরে, তখন তার কিন্তু বিরুদ্ধে আরেক পক্ষ লেগে যায়। এজন্য উপকার আপনি যদি করেন সওয়াব পাবেন, অপকার যদি করেন তাহলে জাহান্নামে যেতে হবে। এগুলো খেয়াল রাখা মুসলমানের জন্য অবশ্যই এটা কর্তব্য। যদি আপনি না করেন পৃথিবীর জমিনে অপমান তো যা হবে না হবে, কিন্তু আখিরাতে তার চাইতে বেশি অপমান হতে হবে। কথা বোঝা গেল? তো ভাইরা আমার, এই জন্য বলি রাসূলুল্লাহ আদর্শের দিকে আপনি ফলো করুন। এ নওজওয়ানেরা, ওয়াজ করতে করতে সময় শেষ হয়ে যাবে, রাত পার হয়ে যাবে, তারপরেও ওয়াজ শেষ হবে না। তবে আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলি, যে ঘটনাটা শুনলে হৃদয়টা চমকে যাবে। এ নওজওয়ানেরা, মালদ্বীপের ঘটনা,
যে মালদ্বীপের জমিনে আজ থেকে 500 বছর আগে ইসলাম বলতে কি জিনিস মানুষ জানতো না।